শুরুটা এমন হতে পারে। আকাশের রাজা, যার চোখ 1000 ফুট ওপরে থেকেও শিকার দেখতে পায়, যার ডানার শব্দেই ছোট প্রাণীরা ভয় পায়। আজ আমরা জানব একটি ঈগলের পুরো জীবন কাহিনী, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। জন্মের আগে উঁচু পাহাড়, বিশাল গাছ কিংবা দুর্গম ক্লিফের ওপর মা বাবা ঈগল বড় একটি বাসা তৈরি করে। ডালপালা, ঘাস আর পশুর লোম দিয়ে বানানো সেই বাসাকে বলা হয় এরি। মা ঈগল সাধারণত 1 থেকে 3টি ডিম দেয়। প্রায় 35 দিন ধরে ডিমে তা দেয় মা ঈগল, আর বাবা ঈগল খাবার এনে দেয়। ছোট্ট ঈগল ছানার জন্ম। একদিন ডিম ফেটে বের হয় ছোট্ট তুলোর মতো সাদা ছানা। জন্মের সময় তাদের চোখ পুরোপুরি শক্তিশালী থাকে না, তারা একদম অসহায়। মা ঈগল নিজের ঠোঁটে খাবার ছোট ছোট করে ছিঁড়ে ছানাদের খাওয়ায়। বাবা ঈগল দূর পাহাড় আর নদী থেকে মাছ, খরগোশ কিংবা ছোট প্রাণী ধরে আনে। এই সময় ছানাদের সবচেয়ে বড় শত্রু হল ঝড়, ঠান্ডা আর বড় শিকারী পাখি। বড় হয়ে ওঠা। কয়েক সপ্তাহের মধ্যেই ছানাদের শরীরে পালক গজাতে শুরু করে। তাদের ডানা ধীরে ধীরে শক্তিশালী হয়। ছোট ঈগল তখন বাসার কিনারায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে, কারণ তার রক্তেই আছে উড়ার স্বপ্ন। প্রতিদিন সে ডানা ঝাপটায়, বারবার চেষ্টা করে। আর একদিন সে প্রথমবার আকাশে ঝাঁপ দেয়। প্রথম উড়াল সবসময় সহজ হয় না। অনেক সময় ছোট ঈগল নিচে পড়ে যায়, কিন্তু সে আবার উঠে দাঁড়ায়, কারণ ঈগল কখনো সহজে হার মানে না। কয়েক মাসের মধ্যেই সে দক্ষ শিকারী হয়ে ওঠে। তার চোখ মানুষের চেয়ে প্রায় 5 গুণ বেশি শক্তিশালী। 1000 ফুট ওপরে উড়ে থেকেও সে মাটির ছোট শিকার দেখতে পায়। শিকারী জীবনের শুরু। যুবক ঈগল এখন একা শিকার করে। মাছ, সাপ, খরগোশ এমনকি অন্য পাখিও তার শিকার হতে পারে। ঈগল ঘন্টায় প্রায় 120 থেকে 160 কিলোমিটার গতিতে নিচে ঝাঁপ দিতে পারে। এই গতি এত ভয়ঙ্কর যে শিকার পালানোর সুযোগই পায় না। নিজের পরিবার তৈরি। বড় হওয়ার পর ঈগল একজন সঙ্গী খুঁজে নেয়। মজার ব্যাপার হলো, অনেক ঈগল সারা জীবন একই সঙ্গীর সাথে থাকে। তারা আবার নতুন বাসা বানায়, আর সেই বাসা বছরের পর বছর ব্যবহার করে। কিছু ঈগলের বাসা এত বড় হয় যে তার ওজন 1 টনেরও বেশি হতে পারে। ঈগলের কঠিন সময়। কিন্তু ঈগলের জীবন সবসময় সহজ নয়। ঝড়, খাবারের অভাব, মানুষের শিকার, বন ধ্বংস সবকিছুই তাদের জীবনের জন্য হুমকি। অনেক সময় বৈদ্যুতিক তারে আঘাত পেয়ে ঈগল মারা যায়, তবুও তারা লড়াই করে বেঁচে থাকে। বৃদ্ধ ঈগল। সময় যেতে থাকে। একসময় সেই শক্তিশালী ঈগলও বৃদ্ধ হয়ে যায়। তার নখ দুর্বল হয়, ঠোঁট বাঁকা হয়ে যায়, ডানার শক্তি কমে আসে। সে আর আগের মতো দ্রুত শিকার ধরতে পারে না। মৃত্যু। প্রকৃতির নিয়মে একদিন ঈগলের জীবন শেষ হয়। কেউ পাহাড়ের চূড়ায় শেষ নিঃশ্বাস নেয়, আবার কেউ শেষবারের মতো আকাশে উড়ে যায়। কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত ঈগল কখনো মাথা নিচু করে না, কারণ সে আকাশের রাজা। একটি ছোট্ট ডিম থেকে শুরু হয়ে আকাশ জয় করা পর্যন্ত ঈগলের জীবন আমাদের শেখায়, পড়ে গেলেও আবার উড়তে হয়।